মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর হাদিস এবং কোরআনের মধ্যে এই ঘটনা আছে, সূরা কাহাফের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বনী ইসরাইলের মধ্যে বয়ান করতেছেন। তো এক ব্যক্তি প্রশ্ন করলো, মুসা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তো মুসা বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। মুসা বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এই কথা বলার পরে আল্লাহ বললেন, হে মুসা, তুমি সবচেয়ে বড় জ্ঞানী নয়, তোমার চাইতে একজন বড় জ্ঞানী আছে। তখন মুসা বললেন, কাইফা বিহি, সে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ বললেন, সে এমন এক ব্যক্তি, তাকে দুই সমুদ্রর বাহরাইনি মাজমাইনিল বাহরাইন, তাকে দুই নদীর মিলনস্থলে পাইবা। দুইটা নদী যেখানে সে একত্রিত হয়েছে ওই জায়গার মধ্যে ওই ব্যক্তি বসে থাকবে। তো ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, একটা ব্যাগ নেও, ব্যাগের মধ্যে একটা মাছ ঢুকাও। মুসা নবী একটা ব্যাগ নিলেন, ব্যাগের মধ্যে একটা মাছ ঢুকাইলেন। ব্যাগ নিয়া মাছ নিয়া সাথে উনার একজন খাদেম নিলেন। খাদেমের নাম ইউশা ইবনে নুন। নাম কি? ওনার নাম ইউশা ইবনে নুন। তিনিও পরবর্তীতে আল্লাহর নবী হইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে চললেন। চলার পথে অনেক দূর যাওয়ার পরে ওনার ক্লান্তি চলে আসছে। পাথর পাইলেন, বড় পাথর। এই পাথরের মধ্যে দুজন মাথা লাগাইয়া ঘুমাইতেছে। হঠাৎ করে ঘুমের মধ্য থেকে মাছ যে ব্যাগে ছিল, মাছটা ব্যাগের মধ্য দিক দিয়া নদীর মধ্যে চলে গেছে। তারা দুইজন ঘুমাইতেছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে মাছ নাই। খাদেম দেখতেছে মাছ নাই, কিন্তু বলে নাই মুসাকে। মুসা নবী খাদেম আবার চললেন। চলতে চলতে এক রাত এক দিন চলে গেল। পরের দিন সকালবেলা মুসা বললেন, খাবার বের করো, খাবার খাবো, নাস্তা করবো, নাস্তা আনো। ইউশা ইবনে নুন বললেন, হুজুর ব্যাগে তো মাছ নাই। তখন মুসা বললেন, তুমি আমাকে আগে বলো নাই কেন? ইউশা ইবনে নুন বলে, ওগো নবী মুসা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই, শয়তান আমাকে বুলাইয়া দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। চলো আবার আমরা আগের জায়গায় চলে যাই। হাঁটতে হাঁটতে যেই দিক দিয়ে বালু প্রান্তর, বালুকাময় প্রান্তর, ওই বালুর মধ্য দিয়ে আবার মুসা নবী আর উনার খাদেম আবার চলে গেলেন আগের জায়গায়। গিয়ে দেখলেন একজন ব্যক্তি বসা। গিয়ে আসসালামু আলাইকুম বললেন। আসসালামু আলাইকুম বলার পর ওই ব্যক্তির নাম খজির। নাম কি? খজির। আমরা বলি না খিজির আলাইহিস সালাম? তো উনার বিষয়ে মত আছে, উনি কেউ বলেছেন ওলি, কেউ বলেছেন নবী। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী জমহুর উলামায়ে কেরাম বলেছেন উনি নবী ছিলেন, তবে কেউ ওলি বলেছেন। তো ওই ব্যক্তি অনেক বড় জ্ঞানী। মুসা নবী গিয়ে বললেন, সালাম দিলেন। খিজির বললেন, খজির বললেন, এখানে সালামের কি এলো? এখানে সালাম আসলো কোথা থেকে? অর্থাৎ মুসা নবীর শরীয়তে সালাম আছে, কিন্তু ওইখানের মধ্যে খজির আলাইহিস সালামের শরীয়তে সালাম নাই, মানে এইরকম সালামটা প্রযোজ্য নয়। তো সালামের উত্তর নিলেন, কারণ উনি সালাম দিয়েছেন। যে বললেন, খজির বললেন, তুমি কে? তো মুসা বললেন, আনা মুসা। খজির বললেন, মুসা বনী ইসরাইল, তুমি কি বনী ইসরাইলের মুসা? তো মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনী ইসরাইলের মুসা। খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছে কেন এসেছো? বলে, আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখবো, শিখার জন্য এসেছি। আমি আল্লাহকে বলেছিলাম আমি জ্ঞানী, কিন্তু আল্লাহ বলছেন আপনি নাকি আমার চাইতে বেশি জ্ঞানী। তো খিজির বললেন, তুমি কিভাবে আমার কাছ থেকে জ্ঞান শিখবা? তোমার তো ধৈর্য নাই। আমি এমন এমন কাজ গোটাবো, আর গোটানোর পর তুমি বলবা হারাম, আমি বলবো জায়েজ, তো ঝগড়া লেগেই যাবে। দেখেন না এখনকার আলেম, একজন বলে মাজারে যাও, একজন কয় মাজারে গেলে শিরিক, একজন কয় এইদিকে যাও, আরেকজন করে না। তো একটা ঝগড়া লাগে না? তো মুসা বলতেছেন, খিজির বলতেছেন, আমি এক ফতোয়া মারবো, আমি এক ফতোয়া দিব, তুমি বলবা না এটা হারাম, আর তুমি একটা কথা বলবা, আমি বলবো এটা জায়েজ, তো একটা ঝগড়া লেগে যাবে। এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বললেন, আচ্ছা ঠিক আছে। তখন মুসা বললেন, ঠিক আছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মুসা নবী আর খিজির নবী কি করলেন? খিজির আলাইহিস সালাম একসাথে বললেন, ঠিক আছে আমরা এবার রওনা করি। যখন তারা রওনা করলেন, রাস্তার মধ্যে অনেক দূর যাওয়ার পরে নদীর ধারে, আচ্ছা ভাইরা এখানে কথা বলিয়েন না, নদীর ধারের মধ্যে যখন চলে গেলেন, মুসা নবী আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকার মধ্যে উঠলেন। একটা নৌকার মধ্যে উঠার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? নৌকার মধ্যে উঠার পরে একটা কাঠ নৌকা থেকে ছিঁড়ে ফেললেন। মুসা নবী বললেন যে আপনি একটা খারাপ কাজ করছেন। তো খিজির নবী বলতেছেন, আমি না আপনাকে বলেছি আপনি কোনো কথা বলবেন না যতক্ষণ আমি আপনাকে এটা রহস্য না বলবো। মুসা নবী কয়, ও দুঃখিত, ঠিক আছে, আমার ভুলের জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না, আমি মাফ চেয়ে নিচ্ছি, আর ভুল হবে না। তো প্রথমে এই কাজ করার পরে তো তিনি চলে গেলেন, নৌকাটা ডুবাই দিলেন। এরপর নৌকা থেকে যখন চলে গেলেন, অনেক দূর যাওয়ার পরে একটা শিশু খেলাধুলা করতেছে, ছোট শিশু।
তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশুটিকে দরিয়া গর্দানকে 2 টুকরা করে দিয়েছেন, অর্থাৎ শিশুটির মাথা 2 টুকরা করে দিয়েছে, হত্যা করে ফেলছে। মুসা নবী বললেন আপনি একটা খারাপ কাজ করছেন। খিজির নবী বললেন আপনি না ওয়াদা করছেন আপনি কোনো কথা বলবেন না, তাহলে কথা বললেন কেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি যতক্ষণ না কোনো ঘটনার রহস্য আপনাকে না বলবো আপনি কোনো কথা বলতে পারবেন না। মুসা নবী বলছেন ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। তো এই ছেলেটাকে তিনি হত্যা করলেন। অনেক দূর যাওয়ার পরে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, সময় কম, শেষ করে দিচ্ছি। অনেক দূর যাওয়ার পর দেখলেন একটা দেওয়াল, ভাঙ্গা দেওয়াল পরে রয়েছে। একটা এলাকায় গেলেন, গিয়ে মানুষের মধ্যে খাবার চাইলেন, এলাকায় মানুষের ঘরে ঘরে পানি চাইলেন, খাবার চাইলেন। কেউ খাবার দেয় না, কেউ পানি খাওয়ায় না, বলেন আমরা অতিথিকে আপ্যায়ন করি না। মুসা নবীর উঠছে রাগ, হ্যাঁ ওনারা আমাদেরকে খাবার দেয় না, আর আপনি ওই এলাকায় একটা বড় দেওয়াল আছে, তো দেওয়ালটা পড়ে গেছে। মুসা নবী আর খিজির আলাইহিস সালাম মিলে দুইটা ঠিক করলেন। খিজির আলাইহিস সালাম দেওয়ালটা কি করলেন, আবার সুন্দর করে দেওয়ালটাকে বসায়া দিলেন। তো মুসা নবী বললেন আপনি একটা খারাপ কাজ করছেন। যে এলাকার মানুষ আমাদেরকে খাবার দেয় না, যে এলাকার মধ্যে মানুষ আমাদেরকে পানি পান করায় না, আপনি ওই এলাকার মধ্যে একটা ভালো কাজ, তাদের একটা দেওয়াল ঠিক করে দিলেন। চাইলে তো আপনি কিছু টাকা নিতে পারতেন তাদের কাছ থেকে। তো মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর খিজির বললেন আপনি আবার কথা বললেন কেন? বললেন ঠিক আছে আমি আর কথা বলবো না, আমার ভুলের জন্য আপনি পাকড়াও করবেন না। তো যখন এই কথা শেষ, তখন মুসা নবীকে খিজির আলাইহিস সালাম বললেন আপনার আর আমার মধ্যে পার্থক্য এটাই যে আপনি বলতেছেন এটা খারাপ, আমি বলতেছি এটা ভালো। তো এটার ঘটনার রহস্য কি করলেন? তিনি রহস্য ভেঙে দিলেন। 1 নাম্বার, আমি নৌকায় উঠেছিলাম, নৌকার কাঠ কেন ফালাইলাম? কারণ আমার আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছেন যে খিজির এই নৌকা কিছুক্ষণ পরে একটা বাদশা, জালিম বাদশা আক্রমণ করবে জলদস্যু দ্বারা, আর আক্রমণ করার পরে নৌকাটাকে তারা নিয়ে যাবে। তো গরিব মানুষ, তার তো আর কোনো কিছু নাই, নৌকা ছাড়া নিজের পরিবার চালায়। আর আমি এজন্য দেখলাম যে নৌকাটাকে যদি আমি এখন ডুবাইয়া দেই, কিছুক্ষণ নৌকাটা পানির নিচে থাকবে, এই জালেমরা যখন চলে যাবে নৌকাটা আবার তুলে তারা কাটমাট লাগাইয়া আবার একটা সুন্দর ব্যবস্থা করে নিবে। এজন্য আমি খিজির এটা নৌকাকে ডুবাইয়া দিছি। মুসা বললেন ওহো তাইলে তো আমার ভুল হয়ে গেছে, আপনারটা সঠিক। আবার কিছু দূর চলে যাওয়ার পরে যেই কাজটা করলেন, একটা ছেলেকে আপনি কেন হত্যা করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি ছেলেকে হত্যা করছি কারণ আমাকে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন যে খিজির এই ছেলেটা বড় হলে কাফের হবে, এই ছেলেটা কাফের হবে, মুশরিক হবে, তুমি তাকে হত্যা করে দাও। আমি আল্লাহর হুকুমে ওই ছেলেটাকে হত্যা করছি, কারণ সে যদি বড় হয় সে কাফের হবে, মা বাবার অবাধ্য সন্তান হবে। আর ওই ছেলেকে মারার পরে আল্লাহ তাআলা ওই ঘরে আবার আরেকটা মেয়ে সন্তান দান করছেন। ওই মেয়ের ঘরে 9 জন নবী, কোন বর্ণনায় 11 জন নবী আল্লাহ তাআলা দান করেছেন। পরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা কাফেরকে হত্যা করে যদি, একটা শিশু মুশরিককে যদি হত্যা করে একজন মেয়ে হয়, ওই দিনদার মেয়ের ঘরে যদি 9 জন নবী হয়, বর্ণনায় 11 জন নবী হয়, তাহলে 11 জন নবীর দাম বেশি নাকি একটা কাফেরের দাম বেশি? 11 জন নবী যার ঘরে এসেছেন এটা তো ভালো। তো মুসা আলাইহিস সালাম কে এই কথা যখন রহস্য বললেন, খিজির বললেন মুসা বললেন ও আচ্ছা ঠিক আছে, আমি তো এটা আরো ভাবছি আপনি হত্যা করে ফেলছেন অন্যায় ভাবে। এরপরে বললেন তাইলে আপনি যে ওই দেওয়ালটা ঠিক করে দিলেন এটার কারণ কি? কারণ বললেন যে দেওয়ালটা ঠিক করছি এই কারণে, এই দেওয়ালটা দুইটা এতিম বাচ্চা ছিল, তাদের সম্পদ আছে দেওয়ালের নিচে, এই দেওয়ালের নিচে মাটির নিচে তাদের কিছু সম্পদ আছে, তারা এতিম, তাদের মা বাবা রেখে গেছে, কিন্তু এলাকার মধ্যে গুন্ডা ডাকাত আছে, তারা যদি পায় এটা নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে জানাইছেন যে খিজির তাদের সম্পদটা তুমি রক্ষা করে দাও, এটা ঠিক করে দাও। আমি এই দেওয়ালটা ঠিক করে দিছি, যার কারণে তাদের সম্পদ কি রক্ষিত হয়ে গেল। পরবর্তীতে তারা চাইলে এটা তুলে নিতে পারবে, তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে যাবে, অথবা আল্লাহ তাআলা কোনোভাবে তাদেরকে জানাইয়া দিবেন, যার কারণে আমি এই দেওয়ালটা ঠিক করে দিছি। মুসা নবী বললেন আমি তো মনে করছি যে তারা খাবার দেয় না, আপনি বিনা টাকায় কেন কাজ করলেন? তো বলেন তো, মুসা নবী জানতেন এক জ্ঞান, খিজির আলাইহিস সালাম জানতেন অন্য জ্ঞান। মুসা নবীর শরীয়ত একটা, খিজিরের শরীয়ত অন্যটা, কিন্তু দুইটাই একটার প্রতি সাংঘর্ষিক নয়। মুসা নবী জানার ভুল, তিনি বললেন আমি জ্ঞানী, আল্লাহ বললেন তুমি সবচাইতে জ্ঞানী নয়, তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আছে। এখন এখান থেকে বুঝার বিষয় হলো, যদি কোনো বান্দা কোনো কথা বলে, কথা বলার পরে তার কাছ থেকে এই কথার রহস্য না জানার পরে আপনি প্রচার করে দিলেন যে আমি শুনছি ওই ব্যক্তি সুদখোর, আমি শুনছি এই ব্যক্তি এখানে একটা মার্ডার করছে, কিন্তু সে মার্ডার করে নাই, আপনি বলছেন মিথ্যা কথা, মিথ্যাবাদী, কিন্তু সে মিথ্যাবাদী নয়। আল্লাহ বললেন তোমার উপর সেই গুনাহের সমস্ত সবকিছু তোমার উপর বর্তাবে। এজন্য কোনো কথা বলার পরে এটার সত্যায়ন করা দরকার, এটা সত্য কিনা জানা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কি করব? আমল করব, আউলিয়া কেরামের মাজার জিয়ারত করব।
কোনো অন্যায় কাজ দেখলে সেটার প্রতিবাদ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকে আমি আপনাদের সামনে বলি, যখন আলোচনা করব বিশেষ করে আপনারা কথা বলবেন না, কারণ আমি যখন আলোচনা করি আমার যখন একটা বিষয় জানা আছে, সেটা যদি আপনারা এদিক সেদিক কথাবার্তা বলেন তখন সেটা চলে যায়। 2 নাম্বার, যখন বলি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, কেউ বলেন না, কারণ কি? অথচ হাদিসের মধ্যে এসেছে একবার সুবহানাল্লাহ পড়লে তার জন্য জান্নাতে একটা বৃক্ষরোপণ করা হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করবেন। জুমাবারে যখন হুজুর বলবে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন। দুরূদ পড়ার কথা বললে দুরূদ পড়তে হবে। নবী বলছেন, যেই মজলিসে আমার আলোচনা হয় কিন্তু আমার উপর দুরূদ হয় না, আমি নবী তার উপর সবচেয়ে খুশি হই। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যে আমার উপর দুরূদ পড়ার পরেও সে মুখটা বন্ধ রাখে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া আযাবান নার। রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করলাম আমাকে নিজে সবাইকে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি দিনদার ইমানদার হিসেবে কবুল মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।